হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। গত দিন অর্থাৎ আগের দিন আমরা জ্ঞানচক্ষু গল্পের ১৩ পৃষ্ঠার একদম শেষের যে লাইন অর্থাৎ তপন যেন কোথায় হারিয়ে যায় এইসব কথার মাঝে গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হওয়ার কথা সে আহ্লাদটা খুঁজে পায় না। এই পর্যন্ত আমাদের পড়া হয়েছিল। আমরা জানলাম কি অর্থাৎ বহু আকাঙ্ক্ষিত সন্ধ্যাতারা পত্রিকা হাতে যখন ছোট মেসো এবং মাসি আসলো, সেখানে আসার পর তপনের প্রচন্ড আনন্দ হলো। কেন আনন্দ হলো? কারণ তপন জানে ওই সন্ধ্যাতারা পত্রিকায় তার নিজের হাতের লেখা গল্পটা ছাপানো হয়েছে। কতক্ষণে সে সেটা দেখবে তার মনে হচ্ছে। ইতিমধ্যে তো তপনের মেসো বললেন যে কাঁচা হাতের লেখা তো তাই জন্য একটু কারেকশন করতে হয়েছে। এই কথাটাই বারবার চারদিকে ঘুরতে শুরু করলো। সবাই বলতে শুরু করলো, ছোট মেসো সবাই খুব বাহবা দিতে শুরু করলো। এরকম ছোট মেসো ছিল বলেই বেশ সুন্দর ছাপা হয়ে গেছে। এরকম তো কতজনেরই তো ইচ্ছা থাকে কিন্তু হয় না। তো ছোট মেসোই সমস্ত বাহবাটা পেয়ে গেল। তপন যে গল্পটা লিখেছে তার কথাটা কিন্তু কেউ কিছু বলল না। তাই কারণে গল্প ছাপানো হলে যে একটা বেশ ভয়ঙ্কর একটা আনন্দ হওয়ার কথা, সেইটা কিন্তু সে একবার তার মধ্যে খুঁজে পাওয়া গেল না। নেক্সট আমরা এবারে পরের পাতায় আসছি। হাতে পেন্সিল রেখেছো নিশ্চয়ই সবাই। অনেকক্ষণ পরে মা বললেন, কই তুই নিজের মুখে একবার পড় তো তপন শুনি। বাবা, তোর পেটে 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 এত তোর পেটে পেটে এত আমাদের প্রশ্ন থাকে এই ধরনের, যে তোর পেটে পেটে এত, এই কথাটা কে বলেছিল? তপনের মাসি না মামা না বাবা না মা? অবশ্যই তোমাদের ১ নম্বর উত্তর, এমসিকিউর উত্তর হবে এটা। তোমরা বলতেই পারবে যে এটা তপনের মা তপনকে বলেছিল। এতক্ষণে বইটা নিজের হাতে পায়। মা বলেন, কই পড়, লজ্জা কি, পড় সবাই শুনি। তপন লজ্জা ভেঙে পড়তে যায়। কে সে গলা পরিষ্কার করে, কিন্তু এ কি, এসব কি পড়ছে তপন? এ কার লেখা? এর প্রতিটি লাইন তো নতুন আন করা, তপনের অপরিচিত। এর মধ্যে তপন কোথায়? তাহলে আমরা দেখো নতুন মিশর সন্ধ্যাতারা পত্রিকা নিয়ে আগমনের পর থেকে আমরা জানতে পারলাম যে তপনের লেখা সম্বন্ধে যত না লোকে বাহবা দিচ্ছে, অনেক বেশি বাহবা দিচ্ছে কাকে? নতুন মেশোকে। কারণ নতুন মেশো এর মধ্যেই প্রচার করেছেন যে কাঁচা হাতের লেখা তো, তাই তপনের লেখাটা একটু কারেকশন করতে হয়েছে। এই কারেকশন করতে হয়েছে এই কথার মধ্যে দিয়ে তিনি বাহবা নিতে চাইলেন। তপন এই কথাটাতেই কিছুটা যেন হোঁচট খেলো। কারণ সে তো প্রত্যেকেই বলতে শুরু করলো, বাবা কাকা এরা সবাই বলতে শুরু করলো এরকম ভাগ্যিস মেশো ছিল বলে তপনের মতন একটা ছোট ছেলের লেখা সন্ধ্যাতারা নামা পত্রিকা ছাপা হয়েছে। কাকা বলল যে ওইরকম মেশো থাকলে সবাই এরকম লিখতে পারে। এইরকম করে সব বাহবাটাই কে পেতে শুরু করলো? অর্থাৎ ছোট মেশো পেতে শুরু করলো। তপনের এই গল্প ছাপার পর যে আহ্লাদটা, যে আনন্দটা, ভয়ঙ্কর কেন বলেছে, আহ্লাদটা ভয়ঙ্কর কেন বলেছে, মানে স্বাভাবিকভাবে তার এতদিনের স্বপ্ন সার্থক হতে চলেছে। সেই আহ্লাদটা, ভয়ঙ্কর আহ্লাদটা কিন্তু তার হলো না। এতক্ষণ ধরে কিন্তু নতুন সবাই জানলো নতুন মেশোর সহানুভূতিতেই তপনের মতন ছোট ছেলে লেখা সন্ধ্যাতারা পত্রিকায় ছাপানো হয়েছে। কিন্তু তপন যখন গল্পটা নিজে পড়লো তখন সে আরো অবাক হয়ে গেল। কারণ এই গল্পটা তো দেখছে সে পুরো নতুন, তপনের এটা অপরিচিত, অর্থাৎ এই গল্প সে লেখেনি। এই গল্পটার মধ্যে তো তপন নিজেকে খুঁজেই পাচ্ছে না। তাহলে সকলের সামনে ছোট মেশো বললেন কাঁচা হাতের লেখা, তাই কারেকশন করতে হচ্ছে। এটাতে তপনের যেমন
কিছুটা আত্মসম্মানে তো লেগেই ছিল। এরপর তপন দেখলো, গল্পটা পড়তে গিয়ে দেখলো যে না, এর মধ্যে সে নিজেকে খুঁজে পাচ্ছে না। অর্থাৎ কারেকশনের নামে পুরো গল্পটাকে নতুন মেশো পাল্টে দিয়েছে। নিজের হাতে কলমে তিনি নতুন করে গল্পটা লিখেছেন। তার মানে মেশো তপনের গল্পটাকে আগাগোড়াই কারেকশন করেছেন। আমরা কারেকশন মানে বুঝি কি? কারেকশন মানে হলো কোথাও ভুল ত্রুটি থাকলে সেটাকে সংশোধন করে দেওয়া, কিন্তু পুরো গল্পটাকে পাল্টে দেওয়া এটাকে তো কারেকশন বলে না। এটার মাধ্যমে নতুন মেশো তাহলে কি বোঝাতে চেয়েছেন? তপন কি বুঝলো? অর্থাৎ নতুন করে লিখে দিয়েছেন নিজের পাকা হাতে কলমে। তপন আর পড়তে পারে না। এতক্ষণ ধরে তার মধ্যে যে আত্মসম্মানে লেগেছিল, এবার সে আত্মগ্লানিতে ভুগতে শুরু করলো। এ তো তাকে ছোট করা, এ তো তার গল্পটাকে পুরো পাল্টে দিয়ে নতুন মেশো সবার কাছে বাহবা নিতে যেতে, এবং তপন সেটা কিন্তু একমাত্র বুঝতে পারলো যে এই গল্পটা তার না। এই বোঝাবুঝিটা কেবল কিন্তু নতুন মেশো এবং তপনের মধ্যেই হলো, তাই তার মধ্যে আত্মগ্লানি দেখা দিল। তপন গড়গড়িয়ে পড়ে যায়। তপনের মাথায় ঢোকে না সে কি পড়ছে, তবু ধন্যি ধন্যি পড়ে যায়। আর একবার রবটে তপনের লেখক মেশো তপনের গল্পটা ছাপিয়ে দিয়েছে। তপন বইটা ফেলে রেখে চলে যায়। তপন ছাদে উঠে গিয়ে শার্টের তলাটা তুলে চোখ মুছে। আত্মগ্লানিতে তার চোখে জল এসেছে। সবার সামনে সে কাঁদতে পারেনি, কারণ আসল সত্যিটা তো সে সবাইকে বলতে পারছে না। সে নিজে বুঝছে যে তাকে কতটা করুণা করেছে ছোট মেশো, তাই তার দু চোখ বেয়ে জল পড়তে শুরু করল। শার্টের তলাটা দিয়ে সে তার চোখ পুছল। তপনের মনে হলো আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন, কারণ সে অপমানিত হয়েছে। ছোট ওই যে আমি বলেছিলাম না যে এখানেই লেখিকার গল্প লেখার সার্থকতা। এই যে শিশু মনের যে চিন্তা ভাবনা, যে মর্যাদা বোধ, যেগুলোকে আমরা বড়রা গুরুত্ব দিই না, যে ভাবনা, যে আশা আকাঙ্ক্ষা, এই জিনিসগুলো, এই ছোট ছোট জিনিসগুলো লেখিকা অত্যন্ত নিখুঁতভাবে কিন্তু এই গল্পের মধ্যে দিয়ে তুলে ধরেছেন। যে তপন ছোট হলেও তার মধ্যে আত্মসম্মান বোধ রয়েছে, তার মধ্যে স্বপ্ন, নিজেকে ছোট করতে দেখছে, সে নিজে ছোট হয়ে যাচ্ছে ছোট মেশোর কাছে, এটাতে তার আত্মগ্লানি, অর্থাৎ নিজেকে সে ছোট ভাবছে। শুধু এই দুঃখে তাহলে মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন, এর তলায় দাঁড় দাও। তার তপনের এ কথাটা মনে হওয়ার কারণ কি? 3 নম্বরের প্রশ্ন সাধারণত এখানে আসে। 3 নম্বরের প্রশ্ন আসতে গেলে তোমরা কিন্তু অবশ্যই 5টা থেকে 6টা বাক্যের মধ্যে উত্তরের পরিধি তৈরি করবে। আমি আরো আসবো, প্রশ্নগুলো তোমাদেরকে পরবর্তীকালে বলে দেবো যে কেমন করে তোমরা প্রশ্নের উত্তর সাজাবে, পরিধিটা কতটা রাখবে, যাতে তোমরা রচনা লিখতে বা নির্মিত অধ্যায়গুলো লিখতে তোমরা যাতে সময় অনেক বেশি পাও। আমরা পরে বলবো। শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন, তলায় দাগ দাও, গভীরভাবে তপন কি সংকল্প করলো? অর্থাৎ সংকল্পকে আর একটা অর্থ কি বলে, যে প্রতিজ্ঞা, যাকে বলে। কি প্রতিজ্ঞা করলো? যদি কখনো ছাপতে দেওয়া হয় তার লেখা, তো তপন নিজে গিয়ে দেবে, নিজের কাঁচা লেখা ছাপা হোক বা না হোক। তাহলে সে কি প্রতিজ্ঞা করলো? নিজের লেখা যদি কখনো ছাপতে দিতে হয়, তবে সে পত্রিকা অফিসে নিজে যাবে তার লেখাটা নিয়ে। পত্রিকার সম্পাদক যদি সেই লেখাটাকে ছাপার যোগ্য বলে মনে করে ছাপে তো ভালো, আর যদি না ছাপে তো না হবে। তপনকে অন্তত কখনো শুনতে হবে না অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে।
আর তপনকে যেন নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়তে না হয়। তার চেয়ে দুঃখের কিছু নেই, তার চেয়ে অপমানের কিছু নেই। এই যে বললাম আত্মসম্মান, ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যেও যে আত্মসম্মান রয়েছে, তারাও যে তাদের সম্মানটুকু রক্ষা করবার জন্য তৎপর থাকে, আমরা বড়রা কিন্তু বুঝি না বা বুঝতে চাই না। লেখিকা তপনের এই সংকল্পের মধ্য দিয়ে বোঝাতে চাইলেন যে তপন যে আত্মসম্মান খোয়ালো মেশোর কাছে, তাতে সে নিজেকে খুব ছোট বলে মনে করল। সে তার মধ্যে প্রতিজ্ঞার জন্ম হলো। সে মনে মনে প্রতিজ্ঞা করলো যে এরপরে সে কিন্তু আর কারোর দয়া দাক্ষিণ্যে নিজের লেখা পত্রিকা অফিসে ছাপতে দেবে না। এরপর সে আত্মনির্ভরশীল হবে, অর্থাৎ তার মধ্যে প্রতিজ্ঞা জাগলো আত্মনির্ভরশীলতা। অন্য তাকে দয়া দাক্ষিণ্য করবে, অন্য তাকে অমর্যাদা করবে, তার আত্মসম্মানে আঘাত দেবে, এর চেয়ে দুঃখের, এর চেয়ে অপমানের কিছু নেই বলে তপন মনে করে। আমাদের গল্প পড়া শেষ হলো, মানে জ্ঞানচক্ষু গল্পটা পড়া শেষ হলো, প্রথম গল্প। আশা করি তোমাদের ভালো লেগেছে, তোমরা উপকৃত হয়েছ। যদি তোমরা আমি যেভাবে বলেছি সেভাবে যদি পড়ো, তাহলে অবশ্যই তোমাদের উত্তর লিখতে কোনো অসুবিধা হবে না। তোমাদের মধ্যে এই তপনের গল্পটা পড়তে পড়তে তোমাদের মনের মধ্যেও কিন্তু এই প্রতিজ্ঞা আনতে হবে, নিজে লিখবো, বুঝে গল্পটা পড়ে নিজে লিখবো। তার জন্য কি হবে, তোমাদের গল্পটা ভালো করে পড়তে হবে বা কবিতা ভালো করে পড়তে হবে, এবং আমি তোমাদেরকে সাহায্য করব কিভাবে তোমরা উত্তর লিখবে। দেখো, 1 নম্বর প্রথম আমাদের প্রশ্ন থাকে, তোমরা প্রথম ফার্স্ট সামেটিভ বলো, সেকেন্ড সামেটিভ বলো বা ফাইনাল পরীক্ষায় বলো, তোমাদের কোশ্চেনের প্যাটার্নটা তো এরকমই হয় যে 1 নম্বর এবং 2 নম্বরের কোশ্চেনে মাল্টিপল চয়েস আর একটি বাক্যের মধ্যে উত্তর দাও, এই থাকে। তো উত্তরগুলো কেমন করে তোমাদের লিখতে হবে যাতে তোমাদের সময় বাঁচে, এটা তোমাদেরকে জানতে হবে। 3 নম্বরের প্রশ্নের উত্তর কতটা পরিধির মধ্যে রাখতে হবে। 3 নম্বরের প্রশ্নের উত্তর আমাদেরকে যদি 5 নম্বরের উত্তরের মতো লিখি, তাহলে আমাদের সময় চলে যায়, আমরা নিশ্চয়ই 3 নম্বরে 5 পাবো না। 3 নম্বরের মধ্যে আমরা হাইয়েস্ট পেতে গেলে 3 পেতে পারি, তার বেশি তো পাবো না। 5 নম্বর প্রশ্নের উত্তর আমাদের কতটা লিখতে হবে, কিভাবে লিখতে হবে, এই সব আমি তোমাদেরকে কিন্তু দেখিয়ে দেবো। অবশ্যই তোমরা নিজেদের মধ্যে একটা মানে নিজেদের মধ্যে একটা একটা এই ভাবনা চিন্তা আসবে না, তোমরা পারবে, এই নির্ভরশীলতাটা তো তৈরি হবে নিজেদের উপর। আশা করি এই ক্লাস তোমাদেরকে উপকৃত করেছে। আগামী ক্লাসও আবার আসছে, তোমরা ক্লাসগুলো ফলো করো এবং তোমরা উপকৃত হও আমি চাই, এবং আমিও অনুপ্রাণিত হব যদি তোমরা উপকৃত হও। অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমরা আমার ক্লাস কেমন লেগেছে। থ্যাংক ইউ।